কেন কান্না করছেন? আমার বাবাও কয়েকদিন পূর্বে মারা গেছেন, তেনাকে দাফন করে এসেছি। অতএব আপনি শিক্ষিত মানুষ, আপনি একজন ডাক্তার। আজকে আমার আব্বা কদিন আগে চলে গেছে, আজকে আপনার আব্বাও চলে গেলেন, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। অতএব দুনিয়ায় এসেছি যাওয়ার জন্য। তবে কেন কান্না করছেন? শিক্ষিত মানুষ হওয়ার পরে কান্না করিয়েন না, বরং আল্লাহর কাছে দোয়া করুন। ডাক্তার ইমাম সাহেবের কথা শুনে এবার শুরু করে দিলেন। ইমাম সাহেব, এসেছি, যেতে হবে। আপনার আব্বাও চলে গেছে, আমার আব্বাও চলে গেলেন, আমিও চলে যাব, আপনিও যাবেন। তবে আমি কেন কান্না করছি আপনি শুনে নিন। আমার বাবা আমাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাকে ডাক্তার বানিয়েছে, কিন্তু আমার বাবা আমাকে মানুষ বানাতে পারেনি, টাকা উপার্জন করার মেশিন বানিয়েছে। এখন আমি আমেরিকায় চাকরি করি, মাস শেষে 10 লক্ষ 20 লক্ষ টাকা উপার্জন আমি করতে পারি, কিন্তু আমার বাবা আমাকে মানুষ করেছিলেন। আজকে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন, আমার বাবাকে আজকে গোসল দিতে হলো অন্যজনকে দিয়ে, আমি গোসল দিতে পারলাম না। এরপরে আমার বাবার শেষ সমাধি শেষ পোশাকটা পরাতে হলো। আমার বাবা আমার হাত আমাকে কত পোশাক পরিয়েছে, আমার মা কত পোশাক পরিয়েছে, কিন্তু আজকে আমার বাবা চলে গেলেন, আমার বাবার শেষ পোশাকটাও আমি পরিয়ে দিতে পারলাম না। এরপরে আপনি জানাজা পড়ালেন, আপনি জানাজা পড়ালেন আমার বাবা, আমি জানাজা পড়াতেও পারলাম না। কেন? আজকে আপনার মতো ইমামকে ভাড়া করে নিয়ে পড়াতে হলো। কিন্তু আমি যদি প্রকৃতপক্ষে মানুষ হতাম, আমার বাবার শেষ জানাজার নামাজটা আমি পড়াতে পারতাম, কিন্তু আমি মানুষ হতে পারিনি, আমার বাবা আমাকে মানুষ করতে পারিনি, বরং আমার বাবা আমাকে টাকা উপার্জন করার মেশিন বানিয়েছে। এরপরে আমার বাবাকে খুলে নিয়ে যাওয়া হবে কবরে, কবরে কি করে রাখতে হবে, কি দোয়া বলতে হবে, এটাও আমি জানি না। অতএব আমার বাবার আমাকে মানুষ করে লাভ কি হয়েছে? বাবার তো কোনো উপকার করতে পারলাম না। আমার বাবা চলে গেলেন, কবরের পাশে দাঁড়িয়ে কি দোয়া করতে হবে, আমার বাবার জন্য কি করে কি দোয়া করতে হয়, এটাও আমি জানি না। এর জন্য আমি বলছি, আর এর জন্য আমি কান্না করেছি। আমার বাবা আমাকে মানুষকে ডাক্তার করেছে, টাকা উপার্জন করার মেশিন বানিয়েছে, কিন্তু আমার বাবা আমাকে প্রকৃত মানুষ বানাতে পারিনি। নামে নবী মক্কা ত্যাগ করে গেলেন, মদিনা চলে। দারুন নাদোয়াই বসে যুক্তি করিল সবে, জীবন সহ মেরে দিব দিনের নবীকে। নবী মক্কা ত্যাগ করে গেলেন, মদিনা চলে। ও নবী যাইবারি কালে কেঁদে কাবাকে বলেন, আবার আসিব ফিরে আল্লাহ চাহিলে। নবী মক্কা ত্যাগ করে গেলেন, মদিনা চলে। ও নবী মক্কা ত্যাগ করে গেলেন, মদিনা চলে। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি দাবি রাখেন তিনি হলেন আমাদের রব। সেই রবের শেখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে
সূরাতুল ফাজর থেকে চারখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি। 89 নম্বর আয়াতের 15, 16, 17, 18 পর পর চারখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি। এই আয়াতকে সামনে রেখে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই, পেটে ক্ষুধা যদি লেগে থাকে, লঙ্কা আর লবণ দিয়েও পেট ভরে খাওয়া যাবে। আর যদি পেটে ক্ষুধা না থাকে, বিরিয়ানি পোলাও দিলে খেতে ইচ্ছা করে না। বক্তাদের বক্তব্য তখনই রাখতে ভালো লাগবে যখন বক্তার সামনে শ্রোতা বসে থাকবে। আলহামদুলিল্লাহ, আপনারা যা বসে আছেন আলহামদুলিল্লাহ আছেন যথেষ্ট। তো যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, যদি বসতে পারেন খুব ভালো হতো। যারা বসে আছেন একটু গুছিয়ে কাছাকাছি বসুন। কোরআন এবং হাদিসের আলোকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আজকে জলসা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত বাৎসরিক সভা। শেষের দিকে যেহেতু মহিলাদের শিক্ষা প্রতিষ্ঠান, সেই দিকে লক্ষ্য রেখে একটু আলোচনা করব। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কথা বলতে শুরু করছি। আজকের বক্তব্যের বিষয় হবে সফলতা বনাম বিফলতা। আমরা প্রকৃতপক্ষে সফল কাকে মনে করি আর বিফল কাকে মনে করি, আর এই আসমান এবং জমিনের যিনি মালিক তিনি কাকে সফল মনে করেন? মানুষ হিসাবে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কাকে সফল বলেছেন আর কাকে বিফল বলেছেন একটু আমরা দেখার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। বর্তমান পৃথিবীতে যার যত টাকা, মানুষ তাকে তত সফল মনে করে। কারো ছেলে যদি 2-3টা পড়াশোনা করে চাকরি পায়, তাহলে আমরা তাদেরকে বলি সফল ব্যক্তি। তার বাপ মাকেও বলি সফল সন্তানের পিতা এবং মাতা। সে নিজেকেও গর্ব করে বলে আমি সফল সন্তানের পিতা এবং মাতা। বর্তমান সময়ের মানুষ বলে, নিজেকে মনেও করে, কিন্তু প্রকৃতপক্ষেই সফল সেই যার যত টাকা বেশি। সে কি প্রকৃতপক্ষে সফল? এ ব্যাপারে মানুষ মনে করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সফল মনে করেছেন কিনা একটু আমরা কোরআনকে জিজ্ঞাসা করে দেখব। এই পৃথিবীতে একজন ব্যক্তি ছিলেন, নাম তার কারুন। অনেক সম্পদের মালিক ছিল। ওই ব্যক্তিকে দেখে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী সকলেই মনে করত ব্যক্তিটা সফল, নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসেন বলে এত সম্পদের মালিক বানিয়েছেন। আর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবী তারা মন খারাপ করে বলতো, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না বলেই আজকে আমাদেরকে অভাবী করেছেন এবং আমাদেরকেও কারণের থেকে অনেক দুর্বল করেছেন। মানুষের এটা ভাবনা চিন্তা। এই করে করে কারুনের সম্পদগুলি চোখের সামনে যখন ধ্বংস হতে লাগলো, বসতে শুরু করলো, জমিনের দিকে নামতে শুরু করলো, তখন কারুনের বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন যারা ছিল তারা এতদিন পর্যন্ত মনে যারা করত এ ব্যক্তি সফল আর এই ব্যক্তিকেই আল্লাহ বেশি ভালোবাসেন বলেই এত সম্পদশালী করেছেন, ওই ব্যক্তিগুলি তখন বলতে শুরু করলো, না 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 না,
কারুনকে আল্লাহ বেশি ভালো যদি বাসতেন তাহলে সম্পদগুলি নষ্ট করতেন না, ধ্বংস করতেন না, বরং আল্লাহ আমাদেরকেই বেশি ভালোবাসেন বলেই আমাদের সম্পদ হয়তো আল্লাহ তেমন দেননি এবং আমাদের সম্পদগুলিকেও আল্লাহ ধ্বংস করেননি। তাহলে এই দুনিয়াতে যার যত টাকা তাকে তত আমরা সফল মনে করি, কিন্তু আল্লাহ তাকে কি প্রকৃতপক্ষে সফল মনে করেছেন? জি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেই ব্যক্তি হলো সফল যেই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নাম থেকে কেটে জান্নাতি তৈরি করতে পারবে, ওই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে সফল। এবার এই জায়গায় একটা জায়গাকে সাইড করে এবার আরেকটু জায়গাতে চলে আসি। যার যত সম্পদ আমরা তাকে তত মনে করি আল্লাহকে, আল্লাহ তাকে বেশি ভালোবাসে। সে নিজেও বলে আল্লাহ আমাকে ভালোবাসে, এই জন্য আমাকে এত সম্মানিত করেছে, এত সম্পদশালী করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আমি তাকে তত বেশি ভালোবাসি যার অন্তরে যত আল্লাহ ভীতি থাকবে, তাকওয়া থাকবে। তাহলে যারা যত বেশি পরেশগার হবে আল্লাহর নৈকট্য তারা তত লাভ করবে। কিন্তু আমরা এই জায়গাতে পরেশগার ব্যক্তিরা যে সফল, একজন কোরআনের হাফিজ, একটা প্রকৃতপক্ষে ইমানদার এ ব্যক্তি যে সফল, এটা আমরা মনে করি না, বরং যার যত টাকা তাকে তত আমরা সফল মনে করি। নাম্বার 3, এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় যে ব্যক্তি ধনী তার নাম হলো মুকেশ আম্বানি। সেই মুকেশ আম্বানি তাহলে মনে হয় জানো এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে ওই ব্যক্তি বড় সফল এবং ওই ব্যক্তিকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন, এরই জন্য এত টাকা দিয়েছেন, এত সম্পদশালীও করেছেন। আসলে কি মুকেশ আম্বানিকে আল্লাহ বেশি ভালোবাসেন এই জন্য এত টাকার মালিক বানিয়েছেন? এ ব্যাপারে কি আপনি প্রমাণ করতে পারবেন কোরআন এবং সুন্নাহর আলোকে? জি না, আপনি প্রমাণ করতে পারবেন না। আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত কয়েকটি পয়েন্টেই নিয়ে আসলাম বাস্তব দিয়ে। এবার চলে আসুন পৃথিবীর যে শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিভাবে জীবন যাপন করেছেন। মনে হয় যেন ওই ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসতেন না বলেই এত অভাবী বানিয়েছিলেন। কি অভাবী? সূরা তাকাসুর পড়বেন, সূরা তাকাসুরের সানি নজলটা পড়বেন, পেয়ে যাবেন। কি প্রচন্ড রোদের তাপ, মরুভূমি রোদের তাপ সম্পর্কে যারা জানেন তারাই বুঝতে পারবেন যে রোদের তাপ কাকে বলে। আল্লাহর নবী রোদের তাপে বাড়িতে না থাকতে পেরে এবার বাড়ি থেকে রাস্তায় চলতে শুরু করলেন। প্রতিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো, পৃথিবীর যিনি দ্বিতীয় সফল ব্যক্তি, তার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, প্রচন্ড রোদের তাপ, এই রোদের তাপে বাড়ির ভিতরে না থেকে কেন তুমি বাড়ির বাইরে এসেছো? বলো কি হয়েছে, কোন প্রয়োজনে তুমি এসেছো? এ কথা বলার পরে হযরত আবু বকর বলছেন, নবী গো, আপনাকে যেই জিনিসে বাড়ির বাইরে নিয়ে এসেছে আমি আবু বকরকে ওই জিনিসে এই বাড়ির বাইরে নিয়ে এসেছি। এবার পৃথিবীর শ্রেষ্ঠ দুইজন মানুষ সামনের দিকে আগাতে শুরু করেছেন। এবার পৃথিবীর শ্রেষ্ঠ 3 নম্বরে যিনি ছিলেন তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার ব্যাপারে আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সিলসিলাকে বন্ধ করে দিয়েছেন। যদি পৃথিবীতে নবীর সিলসিলা চালু থাকতো তাহলে আল্লাহ পাক হযরতে ওমরকে সেই নবীর টাইটেল বা ডিগ্রিটা দান করতেন। তাহলে এত বড় একটা দামি ব্যক্তি, সেই দামি ব্যক্তিটিও পর্যন্ত রোদের তাপে
প্রচন্ড রোদের তাপে বাড়িতে না থাকতে পেরে রাস্তায় বাহির হয়ে গেছে। এই অবস্থায় হযরতে আবু বকর এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ দুইজনে হযরতে ওমরকে জিজ্ঞাসা করলেন, ভাই ওমর রে, বলো তোমার কি হয়েছে যে রোদের তাপে বাড়িতে না থেকে কেন তুমি বাড়ির বাইরে এসেছো, বলো। হযরতে ওমর বলছে, আপনাদের দুইজনকে যেই জিনিসে বাড়ির বাইরে নিয়ে এসেছে, আমি ওমরকে ওই জিনিসে বাহির করে নিয়ে এসেছি। এবার ঘটনা কি? রোদের তাপ যতই হোক না কেন, পেটের ক্ষুধার যন্ত্রণা এত বেড়ে গেছে, পেটের ক্ষুধার যন্ত্রণা এত বেড়ে গেছে, রোদের তাপকে তাপ মনে না করে পেটের ক্ষুধার যন্ত্রণাকে নিবারণ করার জন্য বাড়ি থেকে বাহির হয়ে চলে এসেছে। কারোর কাছে কিছু খাবার পেয়ে আমাদের পেটের জ্বালা যন্ত্রণাকে নিবারণ করতে পারি কিনা, এই জন্য তিনজন ব্যক্তি রোদের তাপে বাড়ির বাইরে চলে এসেছে। তাহলে এবার আপনি বুঝে নেন, আমরা যাদেরকে মনে করি এই ব্যক্তি সফল, কোন ব্যক্তি সফল? যেই ব্যক্তির যত টাকা ওই ব্যক্তিকে তত আমরা সফল মনে করি। যে যত বড় বিজনেসম্যান, যেই যত বড় বাড়ির মালিক, যে যত কোটি টাকার মালিক, আমরা তাকে মনে করি সফল। এবং ওই ব্যক্তির ব্যাপারে আমরা মনে করি আল্লাহ তাকে বেশি ভালোবাসেন বলে এত সম্পদশালী করেছেন। কিন্তু এবার আপনি মিলিয়ে নেন, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানুষ তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর সব থেকে বেশি ভালোবেসেছেন। তারপরে বিশ্ব নবীর পরে পরে আল্লাহ পাক যাকে বেশি ভালোবেসেছেন তার নাম হযরতে আবু বকর। 3 নম্বরে যাকে বেশি ভালোবেসেছেন তার নাম হযরতে ওমর। তাহলে এত বড় তিনজন ব্যক্তি বাড়িতে খাবার নেই, বাড়িতে না খাবার পেয়ে রোদের তাপে বাড়ির বাইরে এসে গেছে। এবার মনে করবেন যে আল্লাহ পাক এদেরকে বেশি ভালোবাসতেন না, আল্লাহ পাক তেনাদেরকে বেশি ভালোবাসতেন না বলে এত অভাবই করেছেন। এবার চলে আসুন, আল্লাহর নবী খাজুরের ছোপড়ার খাটের উপরে শুয়ে থাকতেন, নিচে খাজুরের বিছানাতে শুয়ে থাকতেন। তো মানুষ যদি খালি গায়ে বা জামা কাপড় পরে বা গেঞ্জি পরেও যদি শুয়ে থাকে, তাহলে ওই বিছানার ছাপ মানুষের গায়ে লাগে কি লাগে না? দড়ির ছাপ গায়ে লাগে কি লাগে না? লাগে। তো আল্লাহর নবী খাজুরের পাতার বিছানার উপরে শুয়ে আছেন। হযরতে ওমর এসে দেখলেন নবীর শরীরে খাজুরের বিছানার দাগগুলি লেগে আছে। এই অবস্থায় নবীজিকে বলছেন, ও দয়ার নবী গো, পৃথিবীতে যারা মুশরিক হালাতে দুনিয়া করছে, বেঈমানি হালাতে দুনিয়া করছে, তাদের ভালো গাড়ির ব্যবস্থা আছে, ভালো বাড়ির ব্যবস্থা আছে, ভালো খাবারের ব্যবস্থা আছে, আর আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী। অতএব আপনি খালি বিছানায় শুয়ে থাকবেন আর বিছানার ছাপটা আপনার শরীরে লেগে যাবে। আমি ওমর মেনে নিতে পারি না। অতএব আপনি একটু অনুমতি দেন, আপনার জন্য ভালো একটু বিছানার বেডের ব্যবস্থা করি। নবীজি হযরত ওমরকে বললেন, ওমর, আমি দুনিয়াতে ভোগ বিলাসের জন্য আসিনি, আমি দুনিয়াকে উপভোগ করার জন্য আসিনি। আমি এসেছি দুনিয়াতে আমি সহ আমার যারা উম্মত হবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। আমার আল্লাহর কাছে আমি যদি বলি, মাবুদ রে, এই উহুদ পাহাড়টা তুমি স্বর্ণে পরিণত করে দাও, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে কয়েকবার বলেছে, আমি যদি দুনিয়াকে উপভোগ করতে চাই, এই অবস্থায় আমার রব আমার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণের করে দিবেন। অতএব আমি দুনিয়াতে স্বর্ণ নিয়ে, টাকা নিয়ে, বিলাসবহুল গাড়ি বাড়ি নিয়ে আমি কি করব ওমর? এগুলির জন্য আমি দুনিয়াতে আসিনি, বরং আমি এসেছি আমার উম্মতদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য আমি দুনিয়াতে এসেছি। টাকা পয়সা
হয়ে গেলে নিজেকে মনে করে আল্লাহ আমাকে ভালোবাসে, এবং অনেক মানুষ গর্ব করে বলে আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমি যেই পথ দিয়ে হাঁটি ওই পথে শুধু টাকা আর টাকাই দেখতে পাই, যে ব্যবসায় হাত লাগাই ওই ব্যবসায় আমি লস বলে কোনো জিনিস আমি দেখি না, বরং লাভ আর লাভ, টাকা আর টাকা, এ কথা মানুষ বলে এবং নিজেকে গর্ব করে। করে কি করে না? টাকা এটাই কি ভালোবাসার মানদণ্ড? আসলে টাকা ভালোবাসার মানদণ্ড নয়, এটা আপনি পরীক্ষা মনে করতে পারেন। এবার চলে আসুন, এতক্ষণ পর্যন্ত নবীজিকে সামনে রেখে দুইজন সাহাবীর ঘটনা আপনাদেরকে ছোট্ট করে আপনাদেরকে শোনালাম। এই ঘটনাটা আপনি সূরা তাকাসুর পড়বেন, সানি নজল সহ, আপনি ওখানে পেয়ে যাবেন। এবার চলে আসুন, পৃথিবীর আরেকজন ব্যক্তি সম্পর্কে কথা বলছি। আরেকজন ব্যক্তি কি? সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। ওই মুফতি সাহেব যখন অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে যাওয়ার পরে সরকার প্রতিনিধি পাঠিয়ে দিলেন, যাও আমাদের গ্র্যান্ড মুফতি এখন অসুস্থ অবস্থায় আছে, ওনার বাড়িতে গিয়ে ওনাকে একটু পরিচর্যা করে এসো। এই অবস্থায় বাড়িতে লোকজন আসলো। সরকারের প্রতিনিধি যেনারা এসেছেন তিনাদের বিলাসবহুল গাড়ি বাড়ির ব্যবস্থা আছে। তিনিও মনে করলেন, ইনারাও মনে করলেন যে হয়তো আমাদের গ্র্যান্ড মুফতির বাড়িঘরটা এই রকম আমাদের মতোই চাকচিক্য হবে। এবার চললেন যখন, এই অবস্থায় ওনাকে দেখা হলো একটা জীর্ণ শীর্ণ কুঠরিতে পড়ে আছেন। সেখানে ভালো কোনো বেডের ব্যবস্থা নেই, সেরকম দামি কোনো পরিষেবাও নেই। এই অবস্থায় সরকারের প্রতিনিধি যেনারা গিয়েছিলেন তিনারা বলে ফেললেন, মাওলানা আপনার ফতোয়াতে সৌদি আরব চলে, গোটা বিশ্বের মানুষ আপনার ফতোয়া শোনে। এই অবস্থায় আপনার ব্যাপারে আমাদের ধারণা ছিল দামি বাড়িতে আপনি থাকেন, দামি পরিষেবাও আপনার থাকে, কিন্তু আপনার বাড়িতে এসে দেখছি ছোট্ট জীর্ণ শীর্ণ একটা কুঠুরিতে পড়ে আছেন। মাওলানা আপনি বলুন, ও শাইখ আপনি আমাদেরকে বলুন, সৌদি আরবের বাদশার কাছে গিয়ে আপনার ব্যাপারে আপনার ব্যাপারে কথা বলবো, আর আপনার জন্য একটা দামি ভালো ফ্ল্যাটের ব্যবস্থা করে দিব, আপনি একটু বলুন তো। এবার মাওলানা সাহেব বললেন, ও আমার সাথী, ও আমার সঙ্গীরা, ও আমাকে যারা পরিচর্যা করে এসেছো তাদেরকে বলছি তোমরা কান করে শুনে নাও, আমার জন্য দামি একটা ভালো বাড়ি তৈরি হচ্ছে। ওই বাড়িটা হলো সলিহা নামক জায়গাতে আমার জন্য একটা দামি বাড়ি তৈরি হচ্ছে। এবার সরকারের প্রতিনিধি যেনারা গেলেন, তিনারা মনে করলেন হয়তো সলিহা কোন টাউনের নাম, কোন মার্কেটের নাম, শহরের নাম, কিন্তু আসলেই কোনো মার্কেটের নাম নয়, কোন শহরের নাম নয়, ওই জায়গাটার নাম হলো কবরস্থানের নাম। আর উনি এটাই বোঝাতে চেয়েছিলেন, আমি এই দুনিয়াকে উপভোগ করতে আসি নাই, বরং আমি আখিরাতের পাথেয় সঞ্চয় করতে এসেছি। এই দুনিয়াকে আমি কোনোভাবে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছি। আমার রব আমার জন্য কবরটা জান্নাতের বাগান বানাবে, আমার জন্য আমার রব জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখে দিয়েছেন। অতএব তিনি বলেছিলেন আমার জন্য সলিহা নামক জায়গাতে দামি একটা বাড়ির ব্যবস্থা হচ্ছে। বন্ধুরে, মুমিন মুসলমান যারা হবে তারা এ দুনিয়াকে নিয়ে বেশি পাগল হবে না। এ দুনিয়াকে যারা টাকা পয়সা দিয়ে সাজাবে এরাকে সফল মনে করবে না, সফল মনে তাকেই করবে যে ব্যক্তি ঈমান এবং আমলে দুনিয়া করবে, ওই ব্যক্তিকে সফল মনে করবে। কয়দিনের দুনিয়া? কি ছিলাম, কি হলাম, কি হব, একটু ভাবি। কি ছিলাম, কি হলাম, কি হব, ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়,
সেই জায়গার ব্যাপার নিয়ে আমরা যদি একটু ভাবি, তাহলে দুনিয়ার সফলতার পিছনে সময় না দিয়ে বরং আখিরাতের সফলতার পিছনে আমরা সময় দেওয়ার চেষ্টা করব। কিন্তু না, শয়তান আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে যে আমরা সদা সর্বদা আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার সফলতার পিছনে সময় দিই। সম্মানিত উপস্থিতি, মানুষকে যদি সাপে কামড় দেয় আর বিষ যদি তার দেহে তৈরি হয়ে যায়, তাহলে মানুষজন তার দেহে বিষ হয়েছে কিনা এটা টেস্ট করার জন্য ঝাল দেয়, তিতো জাতীয় কোনো জিনিস দেয়। ঝাল দেওয়ার পরে যদি মিঠা মিঠা লাগে আর তেতো জিনিস দেওয়ার পরে যদি মিষ্টি মিষ্টি লাগে, তাহলে মানুষজন বোঝে বা বলে এই লোকটার দেহে বিষক্রিয়া করেছে, সাপের কামড় দিয়েছে, বিষ হয়েছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, এ কথা মানুষজন বলে। এখন ইবলিস নামক শয়তানের কামড়ে এমন বিষে আক্রান্ত আমরা, দুনিয়ার সাত ছন্দকে আমাদের ভালো লাগে, আখিরাত আমাদের ভালো লাগে না। এর জন্য আখিরাতের চিন্তাকে ভুলে গিয়ে দুনিয়ার সফলতার পিছনে আমরা সময় দিই। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলছিলাম, এবার চলে আসছি একটা হাদিসের দিকে চলে আসছি। এই পৃথিবীতে যেই ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে, প্রাইভেট কোনো মিশনে ভর্তি করে, তখন বাবা মা পাড়া প্রতিবেশীর মানুষজন বলে ছেলেটার ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য ইংলিশ মিডিয়ামে দিয়েছে, ছেলেটা ভবিষ্যতে মানুষ হতে পারবে এই জন্য আলামিন মিশনে দিয়েছে, এরকম কথা মানুষজন বলে। ঠিক সেই সময় যদি একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে, তাহলে বলে ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট করলে। এ কথা বলে কি বলে না? বলে। ভবিষ্যৎ বলতে আমরা কি বুঝি? 1 সেকেন্ডের ভবিষ্যতের গ্যারেন্টি কার্ড পৃথিবীর কারোর কাছে আছে? 1 সেকেন্ড পরে পৃথিবীতে কি হতে পারে এই নিশ্চয়তা পৃথিবীর কারোর কাছে আছে? নেই। পৃথিবীর সব বিদ্বান ব্যক্তির বিদ্যা ফেল, 1 সেকেন্ডের গ্যারেন্টি পৃথিবীর কারোর কাছেই নেই। ভাইয়া, আমরা মনে করি ভবিষ্যৎ মানে আমার ছেলের জন্য টাকার পাহাড় জমিয়ে যেতে হবে, আমার ছেলের জন্য টাকার পাহাড় রাখতে হবে, জমি জায়গা ক্রয় করে রাখতে হবে, আমার ছেলে ওই টাকা পয়সা জমি জায়গা নিয়ে মৌজ মস্তিষ্ক করবে, এর জন্য ভাবে ছেলের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু ছেলে ওই সম্পদ ভোগ করতে পারবে তার নিশ্চয়তা পৃথিবীর কারোর কাছে কি আছে? যদি ভবিষ্যৎ সম্পর্কে মানুষের ধারণা থাকতো, আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে প্লেনটা যেমনি ছাড়লো, মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই একবারে ত্রাম করে কোনো এক জায়গায় আঘাত করল, স্কুলের উপরে আঘাত করার সাথে সাথে স্কুলের ছাত্র সহ প্লেনের যারা ছিল সবাই যে একবারে পুড়ে ছাই হয়ে গেল। ওখানে কি পৃথিবীর উন্নত মানের শিক্ষিত ব্যক্তি কেউ কি ছিল না? ডাক্তার ছিল না, মাস্টার ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না? তারা কি প্লেনটা ছাড়ার আগে তারা কি চেক না করে ছেড়েছে? সব কিছু করার পরেও 1 সেকেন্ডের ভবিষ্যতের জ্ঞান না থাকার কারণে ওই প্লেনে চেপে একই সঙ্গে কয়েকশো যাত্রী দুনিয়া ছাড়া হয়ে গেল। এরপরেও আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। ভবিষ্যতের জ্ঞান আল্লাহর কাছে ছাড়া কারোর কাছেই নেই, কিন্তু আমরা ভবিষ্যৎ নিয়ে পাগল হয়ে যাই। এবার চলে আসছি মেইন পর্বে। আমরা স্কুলে ভর্তি করেছে মানে জানি তার ভবিষ্যৎ উজ্জ্বল, মাদ্রাসায় ভর্তি করেছে মানে তার ভবিষ্যতে একেবারে বিফল, এটা মনে করে। কিন্তু আসলে কি এটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আল্লাহর নবী বলছেন পৃথিবীতে তারাই উত্তম যারা কোরআন শিখে এবং কোরআনের শিক্ষা দেয়। তাহলে পৃথিবীতে সব থেকে 1 নম্বরের দামি মানুষের নাম হলো কোরআনের যে শিক্ষক। কিন্তু বর্তমানে কোরআনের যারা শিক্ষক, হাদিসের যারা মুহাদ্দিস, হাদিসের যারা বিশারদ,
তাদেরকে আমরা দাম দিতেও চাই না এবং তাদেরকে আমরা মূল্যায়ন করতেও চাই না। কেন মূল্যায়ন করব? তাদের কাছে লক্ষ লক্ষ টাকা নেই, তাদের কাছে ভালো গাড়ি নেই, তাদের কাছে ভালো বাড়িও নেই, এর জন্য তাদের ব্যাপারে আমাদের মন্তব্য আলাদা। তবে একটা ব্যক্তি যদি মূর্খ হয়, মাতাল হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, তার কাছে যদি টাকা থাকে, মানুষ তাকে দাম দেয়, তাকে মূল্যায়ন করে। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নবী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষের যেই মানুষটি এসেছি আমি দুনিয়াতে অসভ্য পৃথিবীকে সভ্য করার জন্য, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য আমি এসেছি। নবীজি বলছেন, বুইস্তু মুআল্লিমান লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমি এসেছি মানুষের চরিত্র গঠন করার জন্য। আমাকে আল্লাহ দুনিয়াতে শিক্ষক করে প্রেরণ করেছেন, আর আমি এমন একটা শিক্ষক যেই শিক্ষককে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সবথেকে যেটা দামি বস্তু তার নাম হলো চরিত্র, সেই চরিত্র গড়ে তোলার কারিগর করে আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই পৃথিবীর দামি মানুষটা বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর সবথেকে দামি সৌভাগ্যবান দামি ব্যক্তি তো তারাই যারা কোরআন শিখে এবং যারা শিক্ষা দেয়। তাহলে এই হাদিসের আলোকে বোঝা যায় পৃথিবীর সবথেকে দামি তারাই যারা কোরআন শিখেছে, এবং 2 নম্বর দামি হলো যারা মাদ্রাসার স্টুডেন্ট হিসাবে কোরআন এবং হাদিস শ্রবণ করে বা হাদিস শিখে। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলছেন, যেই ব্যক্তিকে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যার মাধ্যমে আল্লাহ দিনের জ্ঞান নিতে চান তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করেন। যার মাধ্যমে আল্লাহ দিনের উপকার নিতে চান, কল্যাণ করতে চান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের জ্ঞান দান করেন। তবে দিনের জ্ঞান তাকে আল্লাহ দেন যে ব্যক্তির মাধ্যমে দিনের কল্যাণ হবে। তার মানে বোঝা গেল সবাই মাদ্রাসায় পড়ার সুযোগ পায় না, সবাই কোরআন হাদিস জানারও সুযোগ পায় না। কিন্তু বন্ধুরে, যারা কোরআন হাদিস শিখে তাদেরকে আমরা সমাজের মানুষ দাম দিতে চাই না, তাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই না। তবে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে এভাবে কান ভাঙানি দি বলে, তুই মাদ্রাসায় পড়ে কি হবে? তোকে বড় হয়ে লোকের বাড়িতে চেয়ে খেতে হবে, তোকে মাদ্রাসার কালেকশন করতে গিয়ে ধানের বস্তা নিয়ে ঘাড়ে করে ঘুরতে হবে, অতএব তোর ভবিষ্যৎটা নষ্ট করিস না, যা তুই ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়ে যা, যা তুই বিদেশে কর্ম করতে যাও। এই করে করে তাদেরকে শয়তানের মতো করে কান ভাঙানোর চেষ্টা করে। এই কথা বিশ্ব নবী জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে শরীয়তের জ্ঞান দান করে। তাহলে মানুষের চিন্তা চেতনা আলাদা, আল্লাহর চিন্তা চেতনা আলাদা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা চেতনা আলাদা। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় একটা মারাত্মক পয়েন্ট নিয়ে আলোচনা করব, সকলে মনোযোগ সহকারে কথাটা শ্রবণ করার চেষ্টা করবেন। কি কথা? যে সমস্ত অভিভাবকরা ছেলেকে মেয়েকে মাদ্রাসায় পড়তে দেয়, তার মা বাবা জানে এই মাদ্রাসায় পড়ে আমার ছেলে ডাক্তারি পরীক্ষা দিয়ে ডাক্তার হবে না, আমার ছেলে কোন জায়গায় সেনাবাহিনী ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়ে সেনাবাহিনী হতে পারবে না, আমার ছেলে আইপিএস অফিসার হতে পারবে না, আমার ছেলে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর হতেও পারবে না। এটা জানার পরেও মাদ্রাসায় ছেলে পড়তে দেয় কি দেয় না? কথা বলুন, দেয় কি দেয় না? দেয়। তবে কি উদ্দেশ্যে দেয়? যে আমার ছেলে দ্বীন শিখবে, আমার ছেলে এই দুনিয়ার শিরিক এবং বিদআতকে উৎখাত করবে, শিরিকের বিরুদ্ধে বিদাতের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে,
মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিবে, এই উদ্দেশ্যে একটা বাপ তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে। এটা উদ্দেশ্য না আর কিছু আছে? আর পরকালে আমার জন্য আমার ছেলে দোয়া করবে। আর এই দুনিয়াতে যারা ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেয়, বাংলা মিডিয়ামে দেয়, তারা জানে আমার ছেলে পড়াশোনা করুক, আমার ছেলে ভালো যদি পড়াশোনা করে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, এই চিন্তা চেতনায় ছেলেকে স্কুলে ভর্তি করে। তার মানে তারা জানে এর ভবিষ্যৎ আছে অর্থনৈতিক দিক থেকে। এবার আমি বলছি, ভালো করে কান করে শুনে নেন। পৃথিবীতে সকলেরই টার্গেট আমার ছেলে ডাক্তার হোক। সবার টার্গেট সর্বপ্রথম আমার ছেলে ডাক্তার হোক, এরপরে টার্গেট কি আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক। মানে ডাক্তারি পেশাতে অর্থনৈতিক দিক থেকে বেশি উপার্জন হবে, এই জন্য সকলেই চাই ছেলে ডাক্তার হোক। ভাই কথা কি ভালো লাগছে না? খারাপ কিছু বলছি? তো সবাই জানে ডাক্তারির পেশা উন্নত মানের পেশা। উন্নত মানের বলতে অর্থনৈতিক উপার্জন করার উন্নত মানের মাধ্যম, এটাই তো না? ডাক্তাররা ভালো কিছু শিখায় মানুষকে, আসলে ভালো কিছু শিখায় না, মানুষের দেহে ভালো কিছু করে। মানুষের দেহে রোগ হয়েছে, রোগ ভালো করার চেষ্টা করে। মানুষের দেহে কারো গায়ে পুঁজ হয়েছে, ডাক্তার চাকু দিয়ে কেটে তার নোংরা আবর্জনা পরিষ্কার করে। এখন টাকা আছে বেশি, এই জন্য ওই পেশাতে সবার নজরও বেশি। এখন পৃথিবীতে মেথরের কাজ নামক একটা কাজ পৃথিবীতে চলছে, আছে আছে না নাই ভাই? আছে না নাই? আছে। এখন মেথরের বেতন যদি মাস গেলে 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা হয়, দিন শেষে তার যদি 5,000 10,000 টাকা উপার্জন হয়, তাহলে মেথর শিখার জন্য যদি কোনো কোর্স থাকে, ওই কোর্স মানুষ করার জন্য লাইন দেবে কি দেবে না? একটু আওয়াজ চাচ্ছে আপনাদের কাছ থেকে, দিবে কি দিবে না? হ্যাঁ, দিবে না? 100% দিবে। এবার বলবো, অনেকজন বলবে দিবে না, তাহলে ডাক্তারিতে কেন দিবেন? একটা লোকের রোগ হয়েছে, পায়ে খতখতে ঘা হয়েছে, সেই ব্যক্তির শরীরে পেটের ভিতরে পুঁজ হয়েছে, ডাক্তার তার পুঁজ কেটে চাকু দিয়ে পরিষ্কার করছে, তার নোংরা আবর্জনা যা কিছু আছে সব কিছু পরিষ্কার করছে। বিনিময়ে কি পায়? টাকা পায়। টাকার জন্য কিছু এত নোংরা আবর্জনা সব কিছু পরিষ্কার করছে, করছে কি করছে না? 100% করছে। তো এখন একটা মেথর মানুষের পায়খানা ছাপ করছে, কিসের জন্য? টাকার জন্য। তো যদি ডাক্তারের পেশা থেকে মেথরের পেশাতেই যদি বেশি উপার্জন করতে পারে, তাহলে মেথরের পেশাতে মানুষ হাজির হবে কি হবে না? হবে কি হবে না? 100% হবে। এখন মাদ্রাসা শিক্ষায় যারা অর্জন করছে, যাদের ছেলে মেয়েকে পড়াচ্ছে, তার বাপ মারা নিশ্চিত জানে আমার ছেলে এখানে ডাক্তার হবে না, মাস্টার হবে না, এখানে মাস শেষে 50,000 টাকা উপার্জন করতে পারবে না। এটা নিশ্চিত জানার পরেও ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়তে দিচ্ছে, এই জন্য কারণ তাদের অকট্ট বিশ্বাস পরকালের প্রতি আছে। কারণ এই দুনিয়াটা আসল দুনিয়া নয়, আসল দুনিয়াই হলো আখিরাত। ওই আখিরাতে আমার ছেলে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আর আমার জন্য পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করবে, এবং পাড়া প্রতিবেশীর মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে মসজিদমুখী করবে, সমাজের শিরককে, সমাজের বিদআতকে উৎখাত করবে। এর জন্য ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে না। আর কোন উদ্দেশ্য আছে? আর কিছু উদ্দেশ্য আছে? এটাই তো মূলত উদ্দেশ্য। এখন মনে করে নেন এতে আমাদের এনার্জি নেয় কেন? মসজিদের ইমামদের বেতন আজ থেকে 1.5 লক্ষ টাকা করে দেওয়া হোক। মসজিদের ইমামদের বেতন ইন্টারভিউ হোক, ইন্টারভিউর মাধ্যমে যে ইমাম যোগ্য, ওই যোগ্য ইমামকে মসজিদে সিলেকশন করা হোক। আর ওই ইমামের বেতন, সরকারি বেতন যেমন ভাবে পাই, একটা মাস্টার যদি 70, 80 আর 90,000 টাকা বেতন পায়, যোগ্য একটা ইমামকে যদি 70, 60, 80,000 টাকা বেতন আজ থেকে নির্ধারণ করে, তাহলে এই সমাজের, এই গ্রামের, এই এলাকার সব থেকে ধনী ঘরের ছেলেরা এবং সব থেকে মেধাবী ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে মসজিদের ইমামের ট্রেনিং দেওয়া হবে। হবে কি হবে না? কথা বলুন, হবে কি হবে না? 100% হবে। কেন? এখানে আমার ছেলে চাকরি করে ভবিষ্যতে মাস শেষে 80,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা বেতন পাবে। তাহলে দুনিয়ার খেলাটাই হচ্ছে শুধু টাকার খেলা। টাকা যেখানে আছে মানুষ সেখানে আছে। টাকা যদি মেথরের কাজ করে, ইনকাম যদি 2 লক্ষ টাকা
জন্য সব থেকে ধনী ঘরের ছেলেরাই সেখানে লাইন দেবে। তাহলে এখন চলছে শুধু টাকার খেলা। টাকাই কি দুনিয়ার শেষ কথা? জি না, টাকার কথা এবার বলছি। বাংলাদেশের একজন ব্যক্তির একটা ভিডিও দেখছিলাম। ভিডিওটা কি? ছেলেকে বাপ ডাক্তারি পড়িয়েছে, ছেলে চাকরি করে আমেরিকায়। তো আমেরিকায় চাকরি করে হঠাৎ খবর শুনতে পেল তোর বাবা মারা গেছে। একবারে সেটাম ফ্লাইট ধরে বাড়ি চলে আসলো, বাবার লাশ পড়ে আছে। এবার বাবার লাশ পড়ে আছে, এই লাশটা একের পর এক কাজ আছে। কি কাজ? বাবাকে গোসল দিতে হবে। তো যে গোসল দিতে জানে না সে কি গোসল দিতে পারবে? কথা বলুন, পারবে? পারবে না। তাহলে গোসল কি করে দিতে হয় তার তো একটা ফর্মুলা আছে, শিখতে হয়। হয় কি হয় না? হয়। এখন ওই ব্যক্তির কাফন কি করে পড়াতে হয় তার একটা ফর্মুলা আছে না নেই? কাফন পড়ানোর একটা ফর্মুলা আছে। তো যে ব্যক্তি কাফন পড়াতে জানে না সে কি কাফন পড়াতে পারবে? পারবে না। নাম্বার 3, ওই ব্যক্তিকে এবার জানাজা পড়াতে হবে। জানাজারও একটা ফর্মুলা আছে, আছে না নেই? আছে। তবে ওই ফর্মুলা যে জানে সে জানাজা পড়াতে পারবে, এখন অন্যটা কেউ পড়াতে পারবে না। লাশটাকে এবার কবরে নামাতে হবে। কোন দিক থেকে নামাতে হবে? পা আগে যাবে না মাথা আগে যাবে? সে দক্ষিণ দিক থেকে না উত্তর দিক থেকে না পূর্ব দিক থেকে না পশ্চিম দিক থেকে, তারও একটা নীতিমালা আছে। এবার লাশটাকে কবরে রাখবে কিভাবে? চিৎ করে না কাত করে, না কিভাবে লাশটাকে রাখবে তারও একটা ফর্মুলা আছে। এবার ওই ডাক্তার ছেলে আসলো, আসার পরে এবার প্রথম কাজ ফেল হয়ে গেছে, গোসল দিতে পারিনি, এরপরে কাফন পড়াতেও পারিনি। শিক্ষিত ছেলে জানাজার পিছনে দাঁড়িয়ে বুক ফাটা কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। ইমাম সাহেব সালাম ফেরানোর পরেই ইমাম সাহেব বলছে, ভাই কেন কান্না করছেন? আমার বাবাও কয়েকদিন পূর্বে মারা গেছেন, তেনাকে দাফন করে এসেছি। অতএব আপনি শিক্ষিত মানুষ, আপনি একজন ডাক্তার। আজকে আমার আব্বা কদিন আগে চলে গেছে, আজকে আপনার আব্বাও চলে গেলেন, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। অতএব দুনিয়ায় এসেছি যাওয়ার জন্য। তবে কেন কান্না করছেন? শিক্ষিত মানুষ হওয়ার পরে কান্না করিয়েন না, বরং আল্লাহর কাছে দোয়া করুন। ডাক্তার ইমাম সাহেবের কথা শুনে এবার শুরু করে দিলেন, ইমাম সাহেব এসেছি, যেতে হবে। আপনার আব্বাও চলে গেছে, আমার আব্বাও চলে গেলেন, আমিও চলে যাব, আপনিও যাবেন। তবে আমি কেন কান্না করছি আপনি শুনে নেন। আমার বাবা আমাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাকে ডাক্তার বানিয়েছে, কিন্তু আমার বাবা আমাকে মানুষ বানাতে পারেনি, টাকা উপার্জন করার মেশিন বানিয়েছে। এখন আমি আমেরিকায় চাকরি করি, মাস শেষে 10 লক্ষ 20 লক্ষ টাকা উপার্জন আমি করতে পারি, কিন্তু আমার বাবা আমাকে মানুষ করেছিলেন। আজকে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেলেন, আমার বাবাকে আজকে গোসল দিতে হলো অন্য জনকে দিয়ে, আমি গোসল দিতে পারলাম না। এরপরে আমার বাবার শেষ সমাধি শেষ পোশাকটা পরাতে হলো। আমার বাবা আমার হাত আমাকে কত পোশাক পরিয়েছে, আমার মা কত পোশাক পরিয়েছে, কিন্তু আজকে আমার বাবা চলে গেলেন, আমার বাবার শেষ পোশাকটাও আমি পরিয়ে দিতে পারলাম না। এরপরে আপনি জানাজা পড়ালেন, আপনি জানাজা পড়ালেন আমার বাবা, আমি জানাজা পড়াতেও পারলাম না। কেন? আজকে আপনার মতো ইমামকে ভাড়া করে নিয়ে পড়াতে হলো। কিন্তু আমি যদি প্রকৃত পক্ষে মানুষ হতাম, আমার বাবার শেষ জানাজার নামাজটা আমি পড়াতে পারতাম, কিন্তু আমি মানুষ হতে পারিনি, আমার বাবা আমাকে মানুষ করতে পারিনি, বরং আমার বাবা আমাকে টাকা উপার্জন করার মেশিন বানিয়েছে। এরপরে আমার বাবাকে খুনে নিয়ে যাওয়া হবে কবরে, কবরে কি করে রাখতে হবে, কি দোয়া বলতে হবে এটাও আমি জানি না। অতএব আমার বাবার আমাকে মানুষ করে লাভ কি হয়েছে? বাবার তো কোনো উপকার করতে পারলাম না। আমার বাবা চলে গেলেন, কবরের পাশে দাঁড়িয়ে কি দোয়া করতে হবে, আমার বাবার জন্য কি করে কি দোয়া করতে হয় এটাও আমি জানি না। এর জন্য আমি বলছি, আরে এর জন্য আমি কান্না করছি। আমার বাবা আমাকে মানুষকে ডাক্তার করেছে, টাকা উপার্জন করার মেশিন বানিয়েছে, কিন্তু আমার বাবা আমাকে প্রকৃত মানুষ বানাতে পারিনি। বর্তমানে
টাকা উপার্জন করতে পারলেই আমরা মনে করি নিজে না অনেক দামি, আর যারা উপার্জন করতে পারে তাদের দিকে ফেলফেল করে চেয়ে দেখে ভাবি সত্যি এই ব্যক্তিরা কতই না মহান, মাস শেষে এত টাকা উপার্জন করে, তার ছেলের হাতে একটা আইফোন, তার মেয়ের হাতে একটা আইফোন, তার ছেলেই কত দামি পোশাক পরে, সেই নাকি কত দামি পোশাক পরে, তার স্ত্রী কত দামি পোশাক পরে। আমরা এগুলি দেখি আর আমরা জিভ দিয়ে টসটস করে লাল ফেলিয়ে দেখার চেষ্টা করি, আর নিজে যে মানুষ নয় এই বলে আমরা আফসোস করি। কিন্তু না, আল্লাহ পাক বলছেন বান্দা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃতপক্ষে সফল যে সেই, যেই ব্যক্তি নিজের আমল দিয়ে জাহান্নামের ঠিকানাকে কেটে জান্নাতে তৈরি করতে পারবে, এই ব্যক্তি প্রকৃতপক্ষে সফল। নাম্বার 2, আমার আল্লাহ বলেন ইকনামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় যেই ব্যক্তির আল্লাহ ভীতি যত বেশি আছে। যত আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক আছে, যত দুনিয়াতে অন্যায় আছে, অন্যায়গুলিকে যতটা নিয়ন্ত্রণ করে নিজেকে রাখতে পারবেন, তত আপনি জানবেন আমি আল্লাহর নিকটে তত বেশি ভালোবাসার পাত্র। তবে বন্ধুরে, এবার এতক্ষণ ধরে আমার বক্তব্যের ভূমিকার উপরে ছিলাম, এবার আমি আপনাদের কাছে যদি এই বিষয়ে কথা বলতে যাই সময় লেগে যাবে। তবে আমি সূরাতুল ফজরের 15 নম্বর আয়াত পড়েছি, এই আয়াতে চলে যাই। আমার আল্লাহ বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ সূরা ফজরের 15 নম্বর আয়াতে তিনি বলছেন যে ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'মাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ পাক সূরা ফজরের 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন মানুষকে যদি কিছু টাকা, সম্পদ, সম্মান দেওয়া হয়, তখন মানুষ বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে। এই অবস্থাতে মানুষ আল্লাহর প্রতি ভালো ধারণা করে বলে যে আমার আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আমার আল্লাহ আমাকে একেবারে সম্মানিত চেয়ারটাও দিয়েছে। বর্তমানে কেউ যদি এমএলএ, এমপি, মন্ত্রী, প্রধান হয়ে যায়, তো সে নিজেকে মনে করে আল্লাহ আমাকে ভালোবেসে এই সম্পদ, সম্মানের চেয়ারটাও দিয়েছে এবং আমাকে সম্মানিতও করেছে এবং সম্পদের মালিকও বানিয়েছে, এ কথা মানুষ বলে। তো আল্লাহ পাক তার পরের আয়াতে বলছেন বান্দা, আমি যদি কোনো মানুষকে সম্পদ সবকিছু দিয়েই থাকি, এরপর মানুষকে আবার আমি যদি পরীক্ষা করার জন্য কিছু টাকা পয়সা দেওয়ার পরে কেড়ে নিই, দারিদ্রতার সীমানায় পৌঁছে দিই এবং তাকে তার যে সম্মানের চেয়ার থেকে যদি নিচে নামিয়ে দিই, এই অবস্থাতে আবার আমার প্রতি খারাপ ধারণা করে বলে আমার রব আমাকে অপমানিত করেছে এবং আমার রব আমাকে দারিদ্রতার সীমানায় নামিয়েও দিয়েছে। তো ভালো কিছু পেলে মানুষ ভালো ধারণা করে, আর খারাপ কিছু পেলে খারাপ ধারণা করে। কার প্রতি? আল্লাহর প্রতি। তো আল্লাহ বলছেন আমি তোমাকে ভালোবেসে সম্পদটা দিইনি, বরং আমি তোমাকে পরীক্ষা করার জন্য সম্পদটা দিলাম। সম্পদ দিয়েছি পরীক্ষা করার জন্য, যার যেটা হক তুমি আদায় করবে, যার যেটা হক তুমি আদায় করবে। আর এটা তোমার ভালোবাসার মানদণ্ড নয়, বরং এটা পরীক্ষা। তো মানুষ পরীক্ষার কথাটা ভুলে গিয়ে ভালোবাসা নিয়ে পাগল হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে, আমি ভালোবেসে সম্পদ দিই না, সম্মানিত করি না, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য সম্পদ দিই এবং সম্মানিত করি। তবে তোমরা যদি পরীক্ষায় ধৈর্য ধরে তোমরা যদি সমপরিমাণ হক যদি আদায় করতে পারো, তাহলে তোমরা সফল হয়ে যাবে। এই জায়গায় একটা ঘটনা, এই জায়গাটাকে ক্লোজ করি, সামনে একটা ঘটনায় নিয়ে যাই। বনী ইসরাইলের জামানায় 3 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। একজন ছিলেন আমা, অন্ধ, আর একজন ছিল আকরা মানে হচ্ছে টাকমাতা, আর একজন ছিলেন আবরাস মানে শ্বেত রোগী।
তিনজন ব্যক্তিকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাঠিয়ে দিলেন পরীক্ষা করার জন্য। তিনজনের কাছে এসে তাদের বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতে চাইলেন। এবার তিনজন তাদের গোপন কথাকে বলতে শুরু করে দিলেন। ওরে ভাই রে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে অন্ধ করেছেন, দুনিয়া